ঠিক আছে, আজকে আমরা ত্রিকোণমিতির পরে ইয়ে থেকে শুরু করছি 23.1 5 নম্বর থেকে শুরু করছি আজকে আমরা। এর আগের ভিডিওতে 4 পর্যন্ত কমপ্লিট করা আছে, আজকে আমরা 5 থেকে শুরু করছি। কি বলছে, যদি cot θ = 2 হয় তাহলে cot θ = 2 দেওয়া আছে, tan θ sec θ মান নির্ণয় করি। tan θ আর sec θ প্রথমে এই দুটো নির্ণয় করতে হবে। তারপর আবার বলেছে দেখাও যে 1 + tan² θ = sec² θ। 1 + tan² θ = sec² θ। ঠিক আছে, তাহলে এটা সমান 2 দেওয়া আছে আর এইগুলো তোমাকে দেখাতে হবে। এটা সমান 2 দেওয়া আছে, এগুলো তোমাকে দেখাতে হবে। তাহলে এই cot θ = 2 দেওয়া আছে, cot θ আমরা ফর্মুলাটা কি জানি? cot θ সমান কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব সমান 2, তাহলে 2 মানে 2/1 লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমরা ভূমি পেয়ে যাব, লম্ব পেয়ে যাব। এখান থেকে আমরা কি বের করব? অতিভুজটা বের করে নেব। ঠিক আছে, তা আমরা এখানে ধরি ভূমি সমান 2k, লম্ব সমান 1 আছে, 1k মানে k। ঠিক আছে, তাহলে আমরা অতিভুজটা এখান থেকে বের করে নিই। আমরা জানি কি অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে বসিয়ে দাও মানটা, √, লম্ব মানে কত? 2k, তাহলে 2k স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি মানে কত? k, তাহলে k স্কয়ার সমান, ভেঙে দাও এবার, 2k তা স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4 আর k স্কয়ার প্লাস k স্কয়ার সমান কত হয়ে গেল? 4k স্কয়ার প্লাস k স্কয়ার মানে লম্ব তো k স্কয়ার হবে আর ভূমি তো 2k স্কয়ার হবে। একই তো লাগবে। তো উল্টে গেছে কিন্তু ইয়ে 5k স্কয়ার। হ্যাঁ, লেখাটা নিচে ভুলে গেছি। এদিকে ভূমি হচ্ছে, এদিকে লম্ব হচ্ছে। এরকম আমরা দেখো। ভুলে কি? তাহলে 5k স্কয়ার, এটা হয়ে গেল। k স্কয়ারটা যদি বাইরে বের করি তাহলে k আর √5, তাহলে থাকলো অতিভুজ সমান k √5। এখানে অতিভুজ কত বেরালো? অতিভুজ সমান k √5। এবার আমরা এগুলো বের করব। tan θ, tan θ সমান কি জানি আমরা? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বসিয়ে দাও এবার, লম্ব কত? লম্ব এই দেখো শুধু k, ভূমি কত? 2k, তাহলে k আর k কেটে গেল, তাহলে হাফ। ঠিক আছে, এবার আমরা sec θ বের করে নেব। এদিকটা মুছে দিচ্ছি। sec θ, sec θ সমান কি জানি আমরা? cos এর বিপরীত হচ্ছে sec, তাহলে cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec θ হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা অতিভুজ বাই ভূমি বসিয়ে দাও। অতিভুজ কত আছে বের করেছি? k √5, আর ভূমি হচ্ছে আমাদের 2k, তাহলে k কে কেটে গেল, √5/2। তাহলে আমাদের এই দুটো হয়ে গেল কমপ্লিট। নেক্সট হচ্ছে আমাদের দেখাতে হবে 1 প্লাস আমাদের
দেখাতে হবে 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তাহলে আমরা মুছে দিচ্ছি এটুকু, এই মানটা লাগবে, এই মানটা থাক, নিচের পার্টটুকু মুছে দিলাম। তাহলে এটা যদি বাম পক্ষ ধরি, এটা যদি ডান পক্ষ ধরি, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাবো আমরা। তাহলে বাম পক্ষ কি আছে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান, বসিয়ে দাও 1 প্লাস tan থিটার মান কত দেওয়া ছিল, কত বের করেছিলাম আমরা এখানে 1/2 tan থিটা করে নিচ্ছি। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর একবার করে দিচ্ছি, মানটা মুছে দিয়েছি যেহেতু। লম্ব মানে হচ্ছে k, ভূমি হচ্ছে 2k, তাহলে k কেটে গেল 1/2, ঠিক আছে। তাহলে কত ছিল হাফ, তার স্কয়ার আছে, তাহলে স্কয়ার বসিয়ে দাও। তাহলে 1 প্লাস 1 এর স্কয়ার মানে 1, উপরে 2 এর স্কয়ার মানে 4, লসাগু করে দাও 4 প্লাস 1 সমান হচ্ছে 5 এর 4। এবার আমরা ডান দিকটা করব, sec থিটা ডান পক্ষ সমান sec স্কয়ার থিটা সমান, sec থিটা মানটা আমরা কত বের করেছিলাম, এই যে √5/2, তাহলে √5/2 তার স্কয়ার। এবার বলো √5 এর স্কয়ার করলে কি হয়, রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে থাকে 5, আর নিচে 2 এর স্কয়ার মানে 4। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের সমান হয়ে গেল। তাহলে প্রুফ তিনটে আমাদের প্রমাণ করে দিলাম। দেখে দাও, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো আমাকে। নেক্সট অঙ্ক যাব, 6টা। দেখো কি বলছে, cos theta is equal to 0.6, cos theta সমান 0.6 দিয়ে বলছে দেখা হচ্ছে 5 sin theta minus 3 tan theta সমান 0। দেখাতে কি বলেছে, 5 sin theta minus 3 tan theta এটা সমান 0, এটা তোমাকে দেখাতে হবে। এটা দেওয়া আছে, এটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। ওই আগের মতনই অঙ্ক, এখানে যে পয়েন্ট আছে জাস্ট, আর কিছুই না, বাদ বাকি সমস্ত কিছু একই। cos theta মানে আমরা কি জানি, cos theta হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে cos theta এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ সমান কত আছে 0.6, পয়েন্ট তুলে দাও 0.6, পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে, এটা কাটাকাটি যাবে, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাহলে হয়ে গেল 3 এর 5। তাহলে এখানে ভূমি কত 3, অতিভুজ 5, আমাদেরকে লম্বটা বের করতে হবে। আবার একই ফর্মুলা ইউজ করব আমরা, ধরি ভূমি সমান 3k, অতিভুজ সমান 5k। তাহলে এখান থেকে আমরা কি বের করব, লম্বটাকে বের করব, ঠিক আছে। তাহলে আমরা জানি কি লম্ব মানে কি, লম্ব ইজ ইকুয়াল টু √, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার।
ঠিক আছে, সমান বসিয়ে দাও। অতিভুজ মানে কত? 5k রুট ওভার 5k তার স্কয়ার মাইনাস ভূমি, ভূমি কত? 3k, তাহলে 3k তার স্কয়ার। ভেঙে দাও। 5k স্কয়ার মানে কত হচ্ছে? 25k স্কয়ার মাইনাস 3k তার স্কয়ার মানে হচ্ছে 9k স্কয়ার সমান 25 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে 16, 16k স্কয়ার। এটার বর্গমূল করলে 4, 16 বর্গমূল আর k স্কয়ারটা বাইরে আসলে k, তাহলে আমরা পেয়ে গেলাম কত? লম্বটা 4k। এখানে লিখে নাও লম্ব সমান 4k। তাহলে সবকিছু পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। এবার আমরা এটা সমান এটা প্রমাণ করব, এটা সমান 0 প্রমাণ করব, মান বসিয়ে দেব। ঠিক আছে, কি আছে দেখো, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 5। এবার বলো sin থিটা মানে কত? sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মানে কত আমাদের? 4k। তাহলে sin থিটার জায়গায় আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ, তাহলে 4k বাই অতিভুজ কত বেরোলো আমাদের? 5k মাইনাস 3 tan থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 4k আর ভূমি হচ্ছে 3k। বসিয়ে দাও। তাহলে হয়ে গেল, দেখো কে কে কেটে যাচ্ছে, 5 আর 5ও কেটে গেল, তাহলে থাকছে 4 মাইনাস কে কে কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে মাইনাস হয়ে থাকলো 4, তাহলে 4 মাইনাস 4 সমান 0। তাহলে আমরা ডান দিকটা প্রমাণ করে ফেললাম। খুব সহজ অঙ্ক, খুব ইজি অঙ্ক। দেখে নাও, স্ক্রিনশট মারা হলে মেরে দাও। আমরা পরের অঙ্ক দিকে আগাবো। 7 নাম্বার। চলে যাচ্ছি আমরা 7 নম্বর অঙ্কে। cot a সমান 4/7.5, cot a সমান 4/7.5 দেওয়া আছে এটা। নেক্সট তাহলে cos a আর cosec এর মান নির্ণয় করো। cos a আর cosec a এই দুটো মান বের করতে হবে। আরেকটা বলেছে ওরা, এখান থেকে দেখাও যে 1 plus cot square a is equal to cosec square a। আরেকটা দেখাতে বলেছে কি 1 plus cot square a is equal to cosec square a। ঠিক দেখো 5 এর অঙ্কটার মতন অনেকটা, ঠিক আছে, ওখানেও তিনটে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছিল বা মান বের করতে হচ্ছিল। তো একই অঙ্ক, এখানে cot এর সমান দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, আমরা জানি পয়েন্ট কিভাবে তুলতে হয়। ঠিক আছে, তাহলে করে নিচ্ছি। আগে পয়েন্ট তুলছি। দেখো cot a সমান কত আছে? 4/7.5। আমি যদি পয়েন্ট তুলি তাহলে উপরে একটা 10 রাখবে, নিচে পয়েন্ট উঠে গেল। এবার যদি কাটাকাটি করি 5 দিয়ে, দেখো 5 দুগুণ 10, 5 দিয়ে যদি এটা কাটি তাহলে 5 1 5, 5 15 75, 5 15 75, তাহলে হয়ে গেল আমাদের কত? 4 দুগুণ 8, উপরে নিচে থাকছে 15। তাহলে cot a সমান 8/15। ঠিক আছে, তাহলে cot মানে আমরা কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব, আবার আমরা ভূমি আর লম্ব পেয়েছি। তাহলে প্রথমে আমাদের কাজ কি? অতিভুজটা বের করে দেওয়া। তাহলে ধরি, আগে ধরে নাও, ধরি ভূমি সমান 8k, লম্ব সমান 15k। তাহলে অতিভুজ, অতএব অতিভুজ আমরা একটাই ফর্মুলা জানি, অতিভুজ সমান কি? √লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কয়ার সমান রুট ওভার বসিয়ে দাও মান লম্ব কত 15 কে তাহলে 15 কে তার স্কয়ার প্লাস ভূমি কত 8 কে তাহলে 8 কে তার স্কয়ার এটা ভেঙে দাও রুট ওভার 15 স্কয়ার মানে কত 15 স্কয়ার মানে হচ্ছে 225 225 আর কে স্কয়ার প্লাস 8 স্কয়ার মানে হচ্ছে 64 কে স্কয়ার সমান রুট ওভার যোগ করে দিচ্ছি 225 আর 64 যোগ করলে কত হচ্ছে 289 যোগ করো দেখো 289 কে স্কয়ার তাহলে 289 কার বর্গমূল 289 হচ্ছে 17 এর বর্গমূল 17 কে তাহলে আমরা অতিভুজটা পেয়ে গেলাম কত 17 কে অতি সমান 17 কে এবার আমরা একে একে এগুলো প্রমাণ করব ঠিক আছে cos a প্রথমটা মান চেয়েছে ওরা কি cos a তাহলে cos a cos মানে cos এর ফর্মুলা কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি লিখে দাও ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ সমান ভূমি কত আমাদের এই দেখো 8 কে ভূমি তাহলে আমাদের হচ্ছে 8 কে আর অতিভুজটা দেখো আমরা বের করলাম 17 কে তাহলে 17 কে তাহলে এখানে হয়ে গেল কে কে কেটে গেল তাহলে 8 এর 17 তাহলে আমরা পেয়ে গেলাম cos a সমান 8 এর 17 এটা হয়ে গেল নেক্সট দেখো কিসে মান চেয়েছে cos a কে তাহলে এখান থেকে আমরা জানি cos a কে cos a হচ্ছে কার বিপরীত আমরা জানি sin এর বিপরীত বা sin এর অনন্যক তা sin থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তাহলে cos এরটা কি হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব তাহলে এখানে লিখে দাও অতিভুজ বাই লম্ব সমান অতিভুজ কত এই দেখো 17 কে বসিয়ে দাও লম্ব কত লম্ব হচ্ছে 15 কে তাহলে 15 কে বসিয়ে দাও কে কে ক্যান্সেল করে দাও তাহলে হয়ে গেল 17 আর 15 ঠিক আছে নেক্সট আমরা এবার এটা হয়ে গেল এই প্রমাণটা করব তাহলে এটাকে বাম পক্ষ ধরবো এটাকে ডান পক্ষ ধরবো যে বাম পক্ষ আর ডান পক্ষ দুটোকেই আমরা কি করব সমান করে দেব সমান প্রমাণ করব তাহলে উপরেরটা আমরা মুছে দিচ্ছি এদিকে কোসেক বের করে নিয়েছি এটা হয়ে গেছে কট এটা বের করতে হবে আমাদেরকে কটে তো দেওয়াই আছে তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে এইটুকুটা মুছলাম তাহলে বাম পক্ষ দেখে নাও বাম পক্ষ কি আছে 1 প্লাস cot স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার a তাহলে কি হবে 1 প্লাস cot a cot এর মানটা দেয়া আছে দেখো বের করাই আছে 8 এর 15 তাহলে এখানে হয়ে গেল 8 এর 15 তার স্কয়ার চাপি দাও তাহলে হয়ে গেল 1 প্লাস 8 এর স্কয়ার মানে হচ্ছে আমরা একটু আগে করলাম 64 আর 15 স্কয়ার হচ্ছে 225 ঠিক আছে ক্যালকুলেশন করো এখানে করলে হচ্ছে 225 প্লাস 64 তার মানে হয়ে গেল কত 289 বাই 225 ঠিক আছে তাহলে 1 প্লাস cot স্কয়ার এ আমরা বের করলাম কত 289 বাই 225 এবার আমরা এটা বের করব ডান পক্ষ দেখি এটা বের হচ্ছে নাকি ডান পক্ষ তাহলে ডান পক্ষ সমান কি আছে cosec স্কয়ার a
কোসেকের মান দেখো বের করে নিয়েছি আমরা। এই দেখো কোসেক এ সমান কত, 17 / 15। তাহলে বসিয়ে দাও 17/15, তার স্কয়ার আছে, চাপাও স্কয়ার। তাহলে 17 স্কয়ার মানে কত, 289, 289। 15 স্কয়ার মানে হচ্ছে 225। তাহলে দেখো তো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে নাকি। দেখো বাম পক্ষ কত বেরিয়েছিল, 289, ডান পক্ষ বেড়ে গেল আমাদের 289। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব এটা সমান এটা, প্রমাণিত, প্রুভড। দেখো খুব সোজা অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো। নেক্সট অঙ্ক যাচ্ছি। cos কত সমান, এগুলো তো কাটতে হবে। নেক্সট অঙ্ক আমাদের 8 নাম্বার। যদি sin c সমান 2/3 বলেছে, sin c সমান 2/3 হচ্ছে, মান বের করতে হবে cos c ইনটু cosec c, cos c ইনটু cosec c, এটার মান বের করতে হবে। এটা দেওয়া আছে, এটা আমাদের বের করতে হবে। এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। এটা বের করতে হবে, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখে নাও একই ভাবে করব আমরা। sin c সমান দেওয়া আছে কত, 2/3। তাহলে sin এর ফর্মুলা কি আছে আমাদের, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের ধরে নিচ্ছি এখানে লম্ব হচ্ছে 2k, ধরি লম্ব সমান 2k, আর অতিভুজ, অতি লিখলাম সংক্ষেপে, অতিভুজ সমান 3k। হচ্ছে এখান থেকে আমরা কি বের করব, তাহলে লম্ব আছে, অতিভুজ আছে, আমরা বের করে নেব ভূমিটা। তাহলে আমরা জানি কি, ভূমি সমান √, অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। বসিয়ে দাও, সমান √, অতিভুজ মানে 3k তার স্কয়ার মাইনাস লম্ব কত, 2k, 2k তার স্কয়ার সমান, ভেঙে দাও, 3k তার স্কয়ার, 3 মানে হচ্ছে 9, k মানে হচ্ছে k স্কয়ার, স্কয়ার ভাঙলে, মাইনাস 2a স্কয়ার মানে 4, আর k স্কয়ার মানে k স্কয়ার। তাহলে 9 বিয়োগ 4 মানে হচ্ছে √5k স্কয়ার। তার মানে হয়ে গেল কত আমাদের, k স্কয়ারটা রুটের বাইরে আসলে k, আর √5, k √5। তাহলে আমাদের লম্ব 2k, অতিভুজ 3k, আর ভূমিটা পেয়ে গেলাম k √5। এবার আমরা কি বের করব, cos c আর cosec c আলাদা করে বের করে নিয়ে দিয়ে গুণ করে দেব। তাহলে cos c আমরা কি জানি, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos মানে ভূমি বাই অতিভুজ সমান, ভূমি কত, এই দেখো বের করলাম k √5, অতিভুজ কত, 3k হচ্ছে। তাহলে k ক্যান্সেল, তাহলে হয়ে গেল কত, √5/3। এবার আমরা কি বের করব, cosec c, তাহলে লিখে দাও cosec c। এবার বলো তো cosec c, cosec হচ্ছে কার বিপরীত, sin এর বিপরীত। তাহলে এখানে sin c এর মান তো দেওয়াই আছে, এটা উল্টি দাও, করার দরকারই নাই। 3/2, 2/3 দেওয়া আছে, তার মানে এটা হয়ে গেল 3/2। ঠিক আছে, এবার এটা গুণ করব, cos c * cosec c, cos c * cosec c। cos c এর মান কত বের করলাম আমরা, √5/3।
ইনটু কোসেক সি মান কত 3 এর 2। এই দেখো 3 3 ঘেচাং, তাহলে 13 √5/2। এটাই হচ্ছে আমাদের answer। দেখো কোথাও বুঝতে অসুবিধা হলে বলো, নাহলে নেক্সট অঙ্ক থেকে আমরা আগাবো। 9 গুলো আছে, শুধু সত্য মিথ্যা দেখাতে হবে। মুছে দিলাম। এবার আমরা 9 করব। কি বলেছে দেখো, ট্রু আর ফলস, সত্য অথবা মিথ্যা। 9 এর এক একটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, সত্য অথবা মিথ্যা। tan a এটার মান সর্বদা 1 থেকে বড় হবে কিনা বলছে। 1 থেকে কি সর্বদা বড়? আচ্ছা তার আগে দেখো, দেখো এটাকে কি বলে আমাদের? লম্ব, এটাকে বলে ভূমি, এটাকে বলে অতিভুজ। এবার দেখো tan মানে কি জানি আমরা? লম্ব বাই ভূমি। এবার লম্ব আর ভূমি এই দুটোর মধ্যে যে কেউ বড় হতে পারে, লম্বও বড় হতে পারে আবার ভূমিও বড় হতে পারে। যখন ভূমিটা বড় হবে, ধরো ভূমি ধরো আমি দিলাম 4 আর লম্ব ধরো 3, ঠিক আছে? তখন কি হচ্ছে দেখো, 1 এর লেস দ্যান 1, 1 এর থেকে ছোট, ঠিক আছে? 3 এর 4 মানে 1 এর থেকে ছোট। এবার ধরো আমি বললাম লম্ব 4, লম্ব 4 ভূমি 3 হতে পারে, লম্বটা বড় হতে পারে আবার ভূমিটা 3 হতে পারে। তখন দেখো এটার মান যদি করো আমরা, তাহলে 1 এর থেকে বড় হয়, ঠিক আছে? তাহলে সর্বদা 1 এর থেকে বড় এই কথাটা ঠিক নয়। তার মানে কি হয়ে গেল? এটা মিথ্যা। 1 এর থেকে বড় হচ্ছে আবার ছোটও হয়। যদি ভূমিটা বড় বড় হয়ে যায় তখন 1 এর থেকে ছোট হয়ে যাবে, আর ভূমিটা যদি ছোট হয় তাহলে 1 এর থেকে বড় হবে রেজাল্টটা। তাহলে এটা হয়ে গেল কি? মিথ্যা। 2 নম্বরটা দেখো, cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। এটা দেখো ওরা কি বলছে? 1 অপেক্ষা ছোট। এটা সত্য না মিথ্যা? দেখো cot মানে কি জানি আমরা? tan এর বিপরীত, ঠিক আছে? তাহলে cot এ মানে কি? ভূমি বাই লম্ব। তার মানে tan এর বিপরীত মানে কি? লম্ব বাই ভূমি হচ্ছে tan, তার মানে ভূমি বাই লম্ব। এখানেও দেখো সেম জিনিস, এটা কখনো 1 এর বড় হতে পারে আবার 1 এর ছোট হতে পারে। কারণ ভূমি আর লম্ব এই দুটোর মধ্যে আমরা কে বড় কে ছোট বুঝতে পারবো না। কারণ হচ্ছে ভূমিও বড় হতে পারে আবার লম্বও বড় হতে পারে, কিন্তু অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়। এই দুটোর থেকেও বড় হচ্ছে অতিভুজ, মাথায় রাখবে। অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, আর লম্ব আর ভূমির মধ্যে যে কোনো বড় হতে পারে। তাহলে এটাও কি হবে? 1 অপেক্ষা ছোট বলেছে, এটাও মিথ্যা, ঠিক আছে? কারণ হচ্ছে ভূমি আর লম্ব কোনো সময় ঠিক ফিক্সড নয়, কেউ বড় হতে পারে কেউ ছোট হতে পারে। এবার যদি লম্ব বড় হয়ে যায় তখন 1 অপেক্ষা ছোট, আর যদি লম্ব বড় হয় এই ছোট হয় লম্ব, তাহলে কি হয়ে যাবে? 1 অপেক্ষা বড় হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছি 3 নম্বর। একটি কোণ থিটা এর জন্য sin থিটা সমান 4/3 হতে পারে? এবার বলো sin থিটা সমান 4/3 এটা হতে পারে? কারণ হচ্ছে sin থিটা আমরা মানে কি জানি? sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ 4/3। তাহলে লম্ব 4 আর অতিভুজ 3। অতিভুজ কোনো সময় ছোট হতে পারে না লম্ব বা ভূমির থেকে। অতিভুজটা সব সময় কি হবে? লম্ব আর ভূমির থেকে বড় হয়। সুতরাং এটা ঠিক নয়, এটা হচ্ছে মিথ্যা বা ফলস।
ঠিক আছে? কারণ এই তিনটে বাহুর মধ্যে লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটে বাহুর মধ্যে ক্লিয়ারলি মাথায় ঢুকিয়ে নাও, অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে বড়, আর লম্ব আর ভূমি যে কোনো বড় হতে পারে, লম্বও বড় হতে পারে, ভূমিও বড় হতে পারে। তাই তোমার এখানে যে মানটা দেওয়া আছে সাইন থিটা, তার মানে অতিভুজটা 3 আর লম্ব হচ্ছে 4, তাতে কোনোদিনই হতে পারে না এটা 4 আর এটা 3 সম্ভব, কোনোদিনই সম্ভব নয়। তার মানে এটা কি হচ্ছে? মিথ্যা। নেক্সট 4 নম্বরটা দেখো। 4 নম্বর কি বলেছে দেখো, একটি কোণ আলফা এর জন্য sec আলফা সমান 12/5 হতে পারে। sec আলফা সমান, বলে আলফা কিছুই নয়, আলফা হচ্ছে অ্যাঙ্গেল, কোণের মান, মানে থিটা আলফা, যেমন আমরা এখানে আলফার যে কোনো মান হতে পারে, 30 ডিগ্রি হোক 25 ডিগ্রি হোক, আলফা হচ্ছে একটা অ্যাঙ্গেল। ঠিক আছে? এই যেমন এই অ্যাঙ্গেলটা যদি আমরা আলফা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, তা আলফা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কোণের মান। কি বলেছে? sec আলফা সমান 12/5 এটা হতে পারে। আগে দেখে নি sec এর ফর্মুলাটা কি আছে। sec হচ্ছে cos এর বিপরীত, cos এর বিপরীত বুঝছে? তো cos এর ফর্মুলা আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec এর অতিভুজ বাই ভূমি, তাহলে হয়ে গেল sec এর ফর্মুলা কি? অতিভুজ বাই ভূমি। এবার দেখো অতিভুজটা 12 দেওয়া আছে, হতে পারে, ভূমি 5, তার মানে ভূমিটা ছোট, অতিভুজটা বড়, হতেই পারে, তাই না? অতিভুজ তো সবসময় বড় হবে, ভূমি বা লম্ব থেকে বড় হবে, তাহলে এটা আমাদের ঠিক আছে। সরি, অতিভুজটা সবসময় বড় হয়, তাই এখানে বড়ই আছে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ট্রু বা সত্য। 5 নম্বর, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান 5/13 হতে পারে। দেখো কি বলেছে, কোসেক বিটা সমান 5/13, এটা কি হতে পারে? হতে পারে না। আগে দেখো কোসেকের ফর্মুলাটা কি আছে। কোসেক মানে আমরা কি জানি? সাইনের বিপরীত, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব মানে 5/13, তাহলে লম্ব হচ্ছে 13, অতিভুজ হচ্ছে 5, এটা কোনদিন সম্ভব? অতিভুজ 5, অতিভুজটা ছোট, লম্ব বড়, তাহলে এটা কোনোদিনও সম্ভব নয়। তার মানে এটা কি হবে? ভুল, তার মানে এটা মিথ্যা। দেখো খুব সোজা, কিন্তু বুঝে নিতে হবে, না বুঝতে পারলে হবে না কিন্তু। 6 নম্বরটা, একটি কোণ থিটার জন্য cos থিটা সমান 3/5 হতে পারে। cos থিটা সমান 3/5, এটা কি সম্ভব? হতে পারে। তাহলে দেখে নাও আবার একই প্রসেসে দেখো, cos মানে কি আমরা জানি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কত? 3/5। এবার বলো ভূমি 3, অতিভুজ 5, তাহলে অতিভুজটা বড় আছে এখানে, তাহলে এটা হতে পারে, তার মানে এটা সত্য, এটা হতে পারে। তাহলে দেখো আমাদের 23.1 পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আজকে। পরের দিন আমরা নেক্সট ভিডিও করব, 23.2 নিয়ে আসবো।